উত্থান হয়েছিল 2018 সালে। 6 বছর আগের সেই উঠে আসা কম চর্চার ছিল না। তরুণ নেতা, চুলে সামান্য পাক ধরেছে, তিনি কিনা সম্পাদক হবেন। উল্টো দিকে হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি। ভোটাভুটির ফল কিন্তু তরুণ পক্ষেই রায় দিল। সে বছর কলকাতা জেলা সম্মেলনের পর সম্পাদক নির্বাচিত হয়েছিলেন কল্লোল মজুমদার। 6 বছর আগের মতো তরুণ বলা যাবে না আর। চুলে রূপলি রেখা বেড়েছে অনেকটাই, কিন্তু সংগঠন গোছানো, আন্দোলনের প্রেক্ষাপট তৈরি, জনমত তৈরির মধ্যে দিয়ে কল্লোল এখন অনেক অভিজ্ঞ। আর তাই আবার কল্লোলেই আস্থা রাখল সিপিআইএম। জেলা সম্মেলনের পর তৃতীয়বার কলকাতা জেলার সম্পাদক হলেন কল্লোল মজুমদার। 6 বছর আগের মতো লড়াইয়ে পড়তে হয়নি কল্লোলকে, তবে বিতর্ক যে ছিল না তাও বলা যাবে না। কলকাতা জেলা সম্মেলনের আগেই বলা হয়েছিল সংগঠন ও আন্দোলনের নিরিখে উত্তর থেকে দক্ষিণ কলকাতা অনেকটাই এগিয়ে। নতুন কমিটিতে তাই দক্ষিণের প্রাধান্যই বেশি থাকবে, এ নিয়ে সম্মেলনের কথাও হয়। বাস্তব ছবিটা কিন্তু উল্টোই হলো। গত 3 বছরের লড়াই, আন্দোলনের নিরিখে দক্ষিণ কলকাতা এগিয়ে থাকলেও কমিটি গঠনের ক্ষেত্রে টেক্কা দিল উত্তর কলকাতা। সিপিআইএমের কলকাতা জেলা সম্মেলন থেকে 66 জনের নতুন কমিটি তৈরি হয়েছে। 12 জন বাদ গিয়েছেন পুরনো কমিটি থেকে, নতুন এসেছেন 12 জন। তরুণ প্রজন্মের পৌলবী মজুমদার, বিকাশ ঝাড়া এসেছেন কমিটিতে। যুব সংগঠনের নেতৃত্বে থাকায় তারা আগে আমন্ত্রিত হিসেবে জেলা কমিটিতে ছিলেন, এবার পূর্ণাঙ্গ সদস্য হলেন। অব্যাহতি নেওয়ার তালিকায় রয়েছেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, কলকাতার সিটু নেতা দেবাঞ্জন চক্রবর্তী, বালিগঞ্জের গৌতম গঙ্গোপাধ্যায় প্রমুখ। পুরনো জেলা কমিটির 4 সদস্যের মৃত্যু হওয়ায় তাদের জায়গা ফাঁকা ছিল। বয়স নীতি মেনে সরে গিয়েছেন 4 জন, আরও 4 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে নানান কারণে। সংগঠনকে আরও কি করে বাস্তবমুখী করা যায় তা নিয়ে তার বক্তৃতা দিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বলেছেন, কলকাতার সংগঠন মজবুত না হলে তার প্রভাব পড়ে গোটা রাজ্যে। যে কোনো বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে হলে কলকাতা জেলাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হয়। ছাত্র যুব আন্দোলনকে আরও বেশি সক্রিয় হতে হবে বলেও মত প্রকাশ করেছেন সেলিম। সম্মেলনের মঞ্চ থেকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির কথা জানানো হয়েছে। 3 দিনব্যাপী জেলা সম্মেলনে কলকাতার মোট 394 জন প্রতিনিধি এবং 91 জন দর্শক অংশ নেন। প্রতিনিধিদের মধ্যে 53 জন মহিলা এবং দর্শকদের মধ্যে 31 জন মহিলা ও 1 জন রূপান্তরকামী ছিলেন। জেলা সম্পাদকের খসড়া প্রতিবেদনের উপরে মোট 104 জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মেলনে মোট 12টি প্রস্তাব গৃহীত হয়েছে।